ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে বিএনপি মনোনীত ৩৬ এবং স্বতন্ত্র জোটের এক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। শিউলি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার সকাল 10টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হয় বাছাই কার্যক্রম। সংসদে গিয়ে আইন প্রণয়নের পাশাপাশি এলাকার উন্নয়নের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। এখানে যারা এসেছে তারা সকলেই অভিজ্ঞ এবং তারা সকলেই দীর্ঘ সংগ্রামের আন্দোলনে তারা সংগ্রাম করেছে। যেসব অবহেলিত নারী আছে তাদের নিয়ে কাজ করতে চাই, একসাথে কাজ করে যেন আমার এলাকার জন্য উন্নয়ন করতে পারি। কাগজপত্র যাচাই করে বিএনপির মনোনীত ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। সেই সঙ্গে স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বিএনপি এবং জোট থেকে ৩৬ জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। ৩৬ জনের তালিকা এটা গৃহীত হয়েছে। বুধবার এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত রাখে কমিশন। কাগজপত্র যাচাই বাছাই করে বৃহস্পতিবার তার মনোনয়ন বাতিল বলে ঘোষণা করে কমিশন। পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে ৩ বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই ৩ বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান এনসিপির প্রার্থী। যে আইনে আসলে ৩ বছরের একটা বাড়ের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। হ্যাঁ, আমরা নিঃসন্দেহে আপিল ফাইল করব। তাদেরকে আমরা বোঝাতে সমর্থ হব এবং আমরা আপিলে জিতব বলে আশা করছি। 2 দিন মনোনয়ন যাচাই বাছাই করে 50 জনের মধ্যে 49 জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করল কমিশন। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিলের জন্য আগামী 26 এপ্রিল দিন ধার্য করেছে ইসি। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।